দেখ দেখ মাঝির ছেলে। ওর কথা শুনে মাথা পুরাই ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে কষে একটা থাপ্পড় দেই। চুপ বেয়াদব মেয়ে। কি? আয় তো সবাই। ও এসে আমার কলার ধরে বলল, আমি বেয়াদব তাই না? আচ্ছা আজ কি বার? মঙ্গলবার। ভালোই হলো, আজ আমি রোজা নেই। বলেই ওর ঠোঁটে একটা উম্মা বসিয়ে দিলাম। তা দেখে ওর বান্ধবীরা তো পুরোই অবাক। লাবণ্য আমার কলার ছেড়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, যেন সে বোবা হয়ে গেছে। আমরা চলে আসলাম বাসায়। তারপর খেয়ে দিয়ে একটু ঘুরতে বের হলাম, কারণ আমি এখানে নতুন কিছু চিনে নেওয়া যাবে তাই। আমরা হাঁটছি আর কথা বলছি, এমন সময় দেখি ওই গুন্ডি মেয়েদের দল, কিন্তু লাবণ্য নেই। যাক ভালোই হয়েছে, ও থাকলে সমস্যা বাঁধাতো। সবাই আমাদের কাছে এসে বলল, তোর তো কম সাহস নয়, তুই লাবণ্যকে চুমু দিয়েছিস। ওর আব্বু যদি জানতে পারে তোর খবর আছে। ওটা পরে দেখা যাবে। ঘুরেঘুরি করার পর চলে আসলাম বাসায়। আঙ্কেলকে সকল ঘটনা বললাম, কারণ এখন তিনি আমাদের গার্জিয়ান। ভালো করেছো। কিন্তু ওর বান্ধবীরা বলল, ওর আব্বু জানলে তোর খবর আছে। আগে কিছু করুক, তারপর দেখ।